তো এমন এক সভাপতি করেছে বাপ এই মাল, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, মনে হচ্ছে মেয়ে ছেলে বসে আছে, বুঝলেন না, ভুজ কুমিড়ো, কিন্তু নেতা গোছের মানুষ, পয়সা আছে। তো বলছে দেখেন মূর্খ, কিছু জানে না। বলছে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে ধরিয়ে ফিরিয়ে আমাকে সভাপতি বানিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে এই মাইক দেন, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটে 2 বার গর্ভবতী হইলেন কি করি? এ বাবা, বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝাই কে? বুঝা যা রে বুঝায় না রে, তারে বোঝাই কে? না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরিয়াছে। এ মুসলমান, খালি না বুঝে হু হু করলে হবে না, বুঝতে হবে। এ বাবুজি আজকে শোনাবো, বসেন। তাই আমি অনুরোধ করব, একটা চেয়ার জানে ফাঁকা না থাকে। এই কারণ এই সবই তো সাদা পাঞ্জাবি টুপিওয়ালা মনে হয়েছে, ওখানে একজন দাঁড়িয়ে হবে ওখানে, ওইখানে ছাত্র হোক আর শিক্ষক হোক আর যেমন সে হোক, চলো এদিকে চেয়ার ফাঁকা আছে, চলো চলো এদিকে চলো, শোন একজন থাকে আমার ওখানে। জি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। তো এই মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? কতক্ষণ কারা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না কি মনে হয় আপনাদের? আজকে ভেলুচক কোটি সাধুবাড়িয়া মাদ্রাসায় জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নাই নাকি? নাকি মনে হয় আপনাদের? এ বাবা, সব জানেন তিনি কে? সারা কুল কায়নাত বিশ্বের মাটিতে আসমান এবং জমিনে যা কিছু হয় কে জানে? জোরে বলুন আল্লাহ। তারপরেও বলবো কোথা ছিলি? বলে আল্লাহ ওই কোটি সাধুবাড়িয়া মাদ্রাসায় ছিলাম খোদা। বলে কেন? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় বসা। বলে কেন? বলে আল্লাহ কোরআন এবং হাদিসের মজলিসে বসে আছে। তাই নাকি? তো আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসে গেল যারা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা জান্নাত যাব কি যাব না? আগো জান্নাত যাব কি যাব না? জোরে বলুন। দেখেন, কেউ বলে না যে আমি জান্নাত যাব না, কেউ বলে না আমার নেকির দরকার নাই, কেউ বলে না। কি বলেন আপনারা? দেখেন কিছু লোক আছে নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আপনি যদি বলেন তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে না, দিবে না? কথা বলেন না কেন? এই তো আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? আবু জেহেল কেন? এ বাবা, কিন্তু নমাজ তো জীবনে পড়ে না। এ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে বসার কারণে আপনারা আমার জীবনের জিন্দগির সব গুনাহকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। না আপনাদের গুনাহ নাই কারো? এখানে যতগুলো মানুষ বসে আছে হাতটা তুলে একবার বলেন তো দেখি গুনাহ কার নাই? কে বলতে পারবে? কারো ক্ষমতা নাই বলার। কেন? প্রতিটি মানুষের গুনাহ আছে, আর এই গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ বলেছে বান্দা পাহাড় সমতুল্য যদি গুনাহ করে, সাগরের ফেনার ন্যায় যদি গুনাহ করে, আর একবার যদি বলে আল্লাহ জীবন হবে না, এই হবে না যদি বলিয়ে ফেলে, তো আল্লাহ বলছে যা, তোর যত গুনাহ আছে আমি সব ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের সব থেকে বড় দুশমন কে গো? কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দে। বলে রে হ্যাঁ, এই তুই কি পাওয়ার দিবি রে? বেঈমান কোথাকার, হঠাৎ দিকে শয়তান। না আল্লাহ তুমি পাওয়ার দাও, তো কি লিবি বল? বলে আমাকে তুমি এমন পাওয়ার দিবা যে তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাবো। তাই নাকি? তো যা পাওয়ার দিয়ে দিলাম। কিন্তু এটা শুনেলে আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি নি? বলে কত বড়? তোর আমার বান্দা 100 বছর বাঁচল, তার মধ্যে 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? কথা কয় না? এক বছরের মধ্যে 29 দিন, এই 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? এক মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? কথা কন?
এক ঘন্টায় যদি বলো আল্লাহ অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, জীবনেও কোনোদিন করবো না মাওলা, তওবা করছি মাবুদ, এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না মাওলা। একবার যদি তওবা করে নাই, কোরআন বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবায়ে নাসুহা করে আল্লাহর দরবারে হাতটা দুটো তুলে দেয় রে বাপ, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি? আজকে যদি সে আল্লাহকে আমরা চিনতাম, তা আজকে বলুন তো গোটা বিশ্বের মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন, দুর্দিন। আজকে মুসলমান কোরআনের সঙ্গে মিল নাই, আজকে মুসলমান মাদ্রাসার সঙ্গে মহব্বত নাই, আজকে মুসলমান আলেম ওলামার সঙ্গে মহব্বত নাই, আজকে মুসলমান দিনের সাথে জড়িত নাই, আজকে মুসলমান ইসলামের সঙ্গে জড়িত না থাকার কারণে একাধ রকমের মহোৎসব আমাদের উপর বালা আসছে। বাপ আসছে না? আসছে না? জোরে বলুন। একাধ রকম মহোৎসব বালা আসছে আমাদের। একটাই কারণ, সেটা হলো আল্লাহর দিনকে না মানার কারণে, কোরআনকে না মানার কারণে। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো বাপ, ভালো করে শুনেলেন। আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, ডাক্তার, যা আপনার ইচ্ছা বানান, বাধা নাই। কিন্তু আপনার আমার ছেলেকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানানো ফরজ ছিল না? ছিল না? জোরে বলুন। জরুরি ছিল না? ছিল না? আজকে আমাদের দেশের কিছু ছেলেরা আছে, দুটি ইংলিশে কথা বলতে পারলে ওরা মনে করছে কি হনুরে, হ্যাঁ, তালিব ইলমদেরকে দিকে হেয়ানত মনে হয়, মৌলবীদেরকে দিকে হেয়ানত মনে করে। ইংরেজি জানো? ইংরেজি বুঝো? ইংরেজির জ্ঞান আছে? আরে হারামখোর, তো মুসলমানের বাচ্চা, তোর ইংরেজি আগে না কোরআন আগে? তুই কোরআন জানিস? তুই আরবি জানিস? তুই কোরআন পড়তে পারবি? এটার বেলাতে লজ্জাবোধ নাই। আর মৌলবি ইংরেজি পড়তে পারলো না, একজনে মৌলবিকে বলছে মৌলবির কোনো কাণ্ড জ্ঞান নাই। এ বাবা, যে তালবিলিমটা 30 পারা কোরআনকে সেনাই রাখতে পারে, তার দ্বারা ইংরেজি শেখা কি অসম্ভব বলে মনে হয়? কথা বলেন না কেন? অসম্ভব বলে মনে হয়? হ্যাঁ, এ মুসলমান দরদি, আজকে আমি আপনাদেরকে শোনাবো, শুনেলেন ভালো করে শুনেন। আজকে আপনার আমার ছেলেদেরকে ইংলিশ শেখানোর জন্যে প্রাইভেটের মাস্টারকে যত টাকা লাগে প্রয়োজন আমরা দিয়ে দিই, বাংলা শেখার জন্যে, অঙ্ক শেখার জন্যে যত টাকা লাগবে দিব। কিন্তু একটা লোক কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানান, আপনাকে যত টাকা লাগে প্রয়োজন হলে আমি দিব? এরকম লোক খুঁজে পাওয়া যাবে? একটা কথা বলুন না, বলুন না কেন? আছে? নাই, একটাও খুঁজে পাওয়া যাবে না। আজকে এই জন্য আমাদের কোরআনের মহব্বতটা আমাদের ভিতরে নাই বাবা। আজকে শুনেলেন, গোটা ওয়ার্ল্ড চাইছে কোরআন থুব না, কোরআনকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দিব। কিন্তু অত সহজ লয় বাবা। কোরআনকে সহজ শেষ করার কোরআনের মালিক কে? একটু জোরে বলুন কে? আমার আল্লাহ। এই দেখেন কদিন আগেকার সমীক্ষা শুনেলেন, দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে যে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে 1 নয়, 2 নয়, 3 নয়, 6.5 কোটি হাফেজে কোরআন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি হাফেজে কোরআন মুখস্থুলায় ঠুটুস্থ এ বাবা এই জায়গায় ভরে রেখেছে। পৃথিবীর সমস্ত বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, রাস্তে নাবদ করে দেয়, কোরআন শেষ করতে পারবে না। কেন? এই জায়গায় মুসলমানদের যুবকদের ভেতরে কোরআন ঢুকে গেছে, তালবে ইলমদের ভিতরে ঢুকে গেছে। আজকে আমি বলবো বাপ, আজকে এটা হলো সেই কোরআনের মজলিস। এই কোরআনের মজমাতে বসে আজকে নিয়াত করে যাব, ছেলেকে হাফেজ কোরআন বানাবো, ছেলে মেয়েকে আলেম করব, ছেলেকে মাস্টার, ডাক্তার, ইংলিশ মিডিয়ামে যা দিবেন দেন, কিন্তু ছেলেকে কোরআনওয়ালা বানান। কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য আপনারা শুনেলেন। ওগো মুসলমান, কোরআন কত বড় কিতাব। আল্লাহ 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 আল্লাহ। এই 1/1/2024 ঘটনা আপনাদেরকে শোনায়। যেই দিনই 1/1/2024 পড়ল, সেই দিনে অস্ট্রেলিয়ার মাটিতে যার লক্ষ 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 মুরিদ, খ্রিস্টানদের পাদ্রী,
এই 1/1/2024 কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। খালি মুসলমানই নয়, তিনি বার্তা দিয়েছেন গো বিশ্বের মানুষ, তোমরা যদি বাঁচতে চাও এহকাল পরকাল কোরআনের ছায়ার তলে এসো। তিনি কলমা পড়ে 10,000 মুরিদকে নিয়ে কলমা পড়ে মুসলমান হলেন। তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল। কি নাম? জোরে বলুন, কি নাম বলুন? ডেভিড গোল। আজকে কোরআনের কত মান, কত মর্যাদা, কত দাম আজকে আমি আপনাদেরকে বলবো। বাপ, এই মজলিসে বসে যদি কেউ কোরআনের একটা আয়াত শিখে ফেলতে পারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার বেড়া পার বাপ, সে কামিয়াবি হয়ে গেল, কামিয়াবি হয়ে গেল। কেন? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। বাবা, আজ আমি আপনাদেরকে শোনাবো, একটা যদি আয়াত শিখতে পারেন আপনিও কামিয়াবি, আমিও কামিয়াবি। ও বাপ, এর কত মূল্য, কত দাম। সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের আয়াতের দাম দেওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না। তো বাবুজি ভেলুর চোখের লোক, টিকটিকে পাড়ার লোক, ডোমকুলের লোক, সারাংপুরের লোক, হিটানপুরের লোক, এরা কিন্তু চালাক বাপ। আরে সর্বনাশ, এত মৌলবীর ওয়াজ শুনল রে, কিন্তু এরকম কথা তো কেউ বলল না। কোরআনে একটা আয়াত বিক্রি করলে পৃথিবী কিনা তার দাম দেওয়া যাবে না? চল, সকালবেলায় ছেলের হাতকে গপ করে ধরবে, যায় করবে না স্কুলে, থাম, যাবিনি কেন? কাল আইজুল মৌলবী বলেছে কোরআনের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। চল মাদ্রাসা চল। কুটি সাধু বাড়িয়ে মাদ্রাসায় নিয়ে এসে যায়, এই মাদ্রাসার মোহতামিম সেক্রেটারি কে গো? সেক্রেটারি হিসেবে যে আমি কেন কি হলো কি? বলে কাল আইজুল হক বলেছে কোরআনের মূল্য ছেলেকে পড়াতেই হবে। কত লাগবে? কত? 2000, 1000, ঠিক আছে। ছেলেকে দিয়ে দিল বাবা, ছেলেকে ভর্তি করে দিয়ে চলে গেল। 1-2 করতে করতে 6 মাস হয়ে গেল, ছেলে কোরআনওয়ালা বেনে গেল। কোরআনওয়ালা যখন বেলে গেল, দরদি মুসলমান কান করে শুনেলেন। 6 মাস পরে ছেলেকে মাদ্রাসার শিক্ষক মানোয়ার সাহেব ডাক দিয়ে বলে, কই রে বেটা, তুই তো হিটানপুরের যুবক, তুই তো হিটানপুরের ছেলে, একটা কাজ কর বাপ, আমি আগামীকালকে কলকাতায় যাব মাদ্রাসার কাজে। একটা কাজ কর, এতে 50 টাকা লে। আমার এই ঘরের জুতোগুলো পুরনো হয়ে গেছে, একটু ভালো করে রং করে নিয়ে ধরি, যা কালি করে নিয়ে। তালবেলি মানুষ টাকা নিয়ে জুতো নিয়ে সোজা বাবজি চলে গেছে কোথায়? ডোমকুলে মুচির কাছে। বাবা, জুতো কালি করে কারা? কথা বলে না কারা? মুচিরা। তো মুচির কাছে বাবজি গেছে, তো মুচিকে দিয়ে হয়েছে কত লাগবে? 50, ঠিক আছে। তালবেলি 50 টাকা নিয়ে ও বাজারে বাজারে বাবজি চা পান খেয়ে পয়সা সব শেষ। তো মুচি গেছে বলে, হয়েছে? বলে হ্যাঁ। কত? 50। তো প্রত্যেক দিন টাকা লেও, তো আজ একটা নতুন জিনিস দেবো, তা তুমি লিবা। মুচি মনে মনে করছে তালবেলি মানুষ নিশ্চয় ভালো কিছু দেবে। হ্যাঁ, তো বাপ দাও, কি দেবা? দাও শোনা, দাও।